কি ব্যাপারটা কি? এতদিন ছেলে ছেলে করে পাগল হয়ে যাচ্ছিলে, ভগবানের কাছে রোজ প্রার্থনা করতে ছেলে হবার জন্য। ছেলে হলে সেটা করবে, ছেলে হলে ওইটা করবে। আমি তো মেয়ে চেয়েছিলাম। আমাদের দেখো, ভগবান তো ছেলে দিয়েছে তোমাকে, তাই না? তাহলে কেন এখন আবল তাবল বকছো? কি কি হয়েছে তোমার? তুমি শরীর খারাপ নাকি? হ্যাঁ? না না, শরীর খারাপ কেন হবে? আমার ছেলে হয়েছে না কচু পোড়া। আমার জ্বালা তুমি কি বুঝবে? না পাচ্ছি লুকোতে, না পাচ্ছি বলতে। না আসলে কি বলতো, ছেলে হয়েছে ঠিকই, কিন্তু তোমার সাথে থেকে থেকে না আমিও বোধহয় মেয়েই চাইছিলাম। এখন ভাবছি কাটারিনার মতো যদি একটা মেয়ে হতো তাহলে কি ভালো হতো বলো। আমি ওকে কত সাজাতে পারতাম, টিপ দিয়ে, পাউডার দিয়ে, তারপরে ভালো ভালো জামা কাপড় পরিয়ে, স্কার্ট পরিয়ে, সুন্দর সুন্দর জুতো পরিয়ে, কি সুন্দর লাগতো, তাই না বলো? তাহলে তোমার সোনার কি হবে? ছেলে হয়েছে বলে মা যে তোমাকে একটা মোটা সোনার চেন দিয়েছে, সেটা হিসেব করে দেখেছো? সুমু, সেই লোভেই তো অত বড় ভুলটা করে বসলাম। এখন আমার সোনার মতো মেয়েটাকে সবাই আমার কাছ থেকে সরাতে উঠে পড়ে লেগেছে। দেখো, এরকম পাগলামো আর করো না, বুঝলে? আজ নয় বড় বৌদি একটুখানি বকেছে তোমাকে, কিন্তু এইসব কথা যদি মায়ের কানে যায় না, তাহলে কুরুক্ষেত্র লেগে যাবে। না বাবা, এবার আমার কাটারিনাকে আমি লুকিয়েই ভালোবাসবো, লুকিয়েই আদর করব। তারপর দেখা যাবে সোনাও যাবে, মেয়েও যাবে। অত লোভ ভালো না কাকুলি, এখনই সামলে নে নিজেকে, না হলে সর্বনাশ হবে। এবার তোমাকে কেউ বাঁচাতে পারবে না দেব। একটা কথা জানো তো, অসৎ সঙ্গে সর্বনাশ। ওই উষসী যেমন নিজের জন্য সর্বনাশ ডেকে এনেছে, তেমনি তোমারও সর্বনাশ করতে চলেছে। আসলে গুরু, শশীর এত সাহস দেবল, হ্যাঁ? লক্ষ্মীকে দিয়ে আমার উদ্দেশ্যে হুমকি দিয়ে পাঠিয়েছে। শোনো, আকাশ ছোঁয়ার চিন্তা করে যখন কোনো গাছ উপরের দিকে যায় না, তখন তার ডাল ছেটে কোনো লাভ হয় না, গোড়া থেকে উপড়ে ফেলতে হয়। দেখি উষসী কি করে তোমাদের বাড়িকে সর্বনাশ থেকে রক্ষা করে। শোনো দেব, ওই খামের মধ্যে এখন যেটা তোমার হাতে আছে, এরপরে তোমার মায়ের হাতে যাবে। তারপর ওই ছবিগুলো আমি তোমাদের পাড়াতে বিলিয়ে দেবো। কি করবে তখন? লজ্জায় মুখ ঢেকে বসে থাকতে হবে, কেউ বেরোতে পারবে না তোমরা। এখন তুমি ঠিক করো, কি করবে? ভালোভাবে বাঁচবে নাকি ঘরবন্দি হয়ে জীবন কাটাবে? এভাবে বলো না গুরু, আমি আমি বাঁচতে চাই। শোনো দে বল, আমি ভণ্ড সাধু হলেও তোমাকে তো একদিন শিষ্য বলে মেনেছি, বলো? 1 ঘন্টা সময় দিলাম, যেভাবে হোক তোমাকে একবারই আশ্রমে আসতেই হবে, আসতেই হবে। কিন্তু গুরু, বল, আর কোনো অজুহাতে কাজ হবে না। বাঁচতে হলে তোমাকে সময় বার করতেই হবে, যেভাবে হোক। তারপর আমাদের লাস্ট চান্স নেওয়ার পালা। একটা কথা ভুলো না দে বল, উষসীকে আমার চাই। আজ উষসী আমাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছে, যতক্ষণ না এটা বদলান দিতে পারছি আমি শান্তিতে নিঃশ্বাসও নিতে পারবো না। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো দে বল, না হলে কিন্তু তোমার মৃত্যুবান তোমার মায়ের কাছে পৌঁছে যাবে। তোমার সময় শুরু হয়ে গেছে। টিকটক 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 টিকটক। দেওয়াল, তুমি কোথাও বেরোচ্ছ? তোমার মেয়ে অসুস্থ, ডাইনা একা ঘরে আছে, তোমার না বেরোলেই নয়। না আসলে বড় বৌদি ওই বাচ্চার জন্য ওষুধ আনতেই, দেখো ডোজটা যদি ঠিক সময় মতো না পড়ে তাহলে শরীরটা সারতেও তো দেরি হবে, তাই না? আর মেয়েটা না খুব ঘ্যান ঘ্যান করছে, তাই আমি ভাবলাম। তুমি আমাকে প্রেসক্রিপশন দাও, আমি সুন্দরীকে বলছি তোমার বড়দাকে দিয়ে দিতে। তুমি ডাইনা আর বাচ্চার কাছে থাকো। বড় বৌদি, সবসময় সব কাছে এইভাবে বাধা দিও না প্লিজ, আমাকে তো নিজেকে বাঁচাতে হবে নাকি? কি হলো দেবল, কি ভাবছো?
না বড় বৌদি, আমি তোমাদের উপর অনেক চাপ দিয়েছি, আর না। আর তাছাড়া বড়টা একা হাতে কতই বা সামলাবে, এইভাবে বারবার দোকান ছেড়ে এখানে ওখানে যাওয়া। তাছাড়া আমি তো বাড়িতেই আছি, আমি গিয়ে নিয়ে আসছি। দেখো, আমি তোর বাবা, বাবা হিসাবে তো আমার কিছু দায়িত্ব আছে, তাই না? দায়িত্বটা অনুভব করতে পারলে তো খুবই ভালো। মা, বাড়ির সবাই তো চান তুমি দায়িত্ববান বাবা, দায়িত্ববান স্বামী হয়ে ওঠো। আশা করি এবার তোমার কথার উপর বিশ্বাস করতে পারি। বিশ্বাস করো বড় বৌদি, আমি আর এমন কিছু করব না যাতে আমার মেয়ে আর ডায়নার কোনো ক্ষতি হয়। সে তো ভালো কথা। বড়দের দায়িত্ব হলো ছোটদের বিশ্বাস করা, আর কোনো ভুল করলে সঠিক পথ দেখিয়ে দেওয়া। ছোটদের কাজ হলো বড়দের উপর ভরসা করে সব সমস্যার কথা বলা, তাদের কথা শোনা। তাহলে দেখবে আর কোনো সমস্যা থাকবে না। তোমার যদি মনে হয় তুমি ভুল পথে যাচ্ছ, আবার তুমি আমাকে বলো। আমি তোমার শত্রু নই, আমি তোমাকে সাহায্য করব। দেখবে সব ঠিক হয়ে যাবে। তোমাকে ছাড়া তো আমি নিজে বাঁচতে পারবো না বড় বৌদি। নিজেকে বাঁচানোর জন্য তোমার সাহায্য আমার লাগবেই। পথের কাঁটাকে যে সরাতেই হবে, যেভাবেই হোক। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি করবো বড় বৌদি। তুমি আমার কথাটা সবসময় মনে রেখো। দেখবে এতে তোমারও ভালো হবে, ডায়না আর তোমাদের সন্তানেরও ভালো হবে। রাখবো, মনে যে আমাকে রাখতেই হবে, চাইলেও যে কোনো দিন ভুলে যেতে পারবো না তোমার কথা। সোনা মেয়ে আমার, দেখো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তো, নাহলে তো দেখছোই তোমার মাম্মাকে কত কিছু শুনতে হচ্ছে। আচ্ছা তুমি বলো, আমি কি তোমার যত্ন করি না? তোমার দিকে নজর রাখি না আমি? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আর তোমার যদি কিছু হয়, তুমি জানো আমার কতটা ভয় করে। আমরা তো সবাই আছি তোমার সাথে, তুমি চিন্তা করো না। তুমি এত ভয় পাচ্ছ কেন? আমাদের এই পুচকুটা তো মহারানী, ওকে তো শুধু ওর মা নয়, বাড়ির সবাই মিলে ভালোবাসে, তাই না? ওর কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। এখন দেখো, আর কাজেও না, শো না, ও ঠিক হয়ে যাবে। এটা কিন্তু বড় জেঠিমা একদম ঠিক কথা বলেছে। বড় জেঠিমা, ছোট জেঠিমা আর ঠাকুমার যত্ন পেলে আমার রানী সাহেব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, বুঝলে? তো এখন আমার রানী সাহেব কেমন আছে শুনি। হ্যাঁ, আমার রানী সাহেবের কি চাই একবার জিটুকে বলেই দেখুক না, সঙ্গে সঙ্গে জিটুমনি সেটা এনে দেবে। কি চাই, কি চাই? হ্যাঁ, নিশিতা তুমি? কেন আমার রানী সাহেবকে বুঝি বড় জেঠু কম ভালোবাসে? আমার রানী সাহেবের কি চাই, কি ভাবছে, যেটুকু জানতে হবে না? কি ঠিক বলেছি তো? তবে তোমার যে বড় জেঠি আছে না, উনি কিন্তু খুব রাগী। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও, তাহলে এমন বকুনি দেবে না, পালাবার পথ পাবে না। ও তাই না? সব দোষ এখন বড় জেঠিমার, আমি রাগী। এটা কিন্তু খুব খারাপ জেঠু। আপনি কাউকে কিছু বলবেন না, অন্যায় করলে চুপ করে থাকবেন, আর বললে বড় জেঠিমাকে রাগী বলে বদনাম নিতে হবে। দেখেছো তোমার বড় জেঠু কি বলছে? আচ্ছা তুমি বলো, কেউ যদি অন্যায় করে তাকে তো শাস্তি দিতে হবে, পাপ করে দিতে হবে, তাই না? দেখতে তো বলা মাত্র কেমন বকুনি খেলা। শোনো, তুমি তাড়াতাড়ি বড় হয়ে যাও তো, তখন তুমি তোমার বড় জেঠুর হয়ে সবার সঙ্গে কথা বলবে, সবাইকে আমার ওই বকুনি দিয়ে দেবে, কেমন? বড় বৌদি, ভাত তো হয়ে এলো গো, এবার কি বসাবো? আমি যাই, সুন্দরী আবার ওই দিকটা একা সামলাতে পারবে না। আমি যাই, আসি। বুঝছি, আমাদের কাঁদুনের রানী সাহেবকে হাসানোর জন্য বড় জেঠিমারও তো কিছু পাওনা আছে, সেটা নেবে না? তাই বুঝি? তাহলে তো বড় জেঠুরও প্রাপ্য আছে।